আমরা প্রায়শই জানি যে দাঁতে কখনো না কখনো জীবনের কোনো না কোনো পর্যায়ে ব্যথা অনুভূত হয়ে থাকে। একেবারে অনুষ্ঠানের শুরুতে যেটি জানবার রয়েছে আপনার কাছে, মূলত যারা ডেন্টাল প্র্যাকটিস করে থাকেন আপনারা, কোন সমস্যাটি নিয়ে রোগীরা আপনাদের কাছে বেশি আসে? প্রথমে আসে যে ব্যথা নিয়ে, প্রচণ্ড তীব্র ব্যথা, তখনই পেশেন্ট আমাদের চেম্বারে বা হসপিটালে আসে। একের শেষ অবস্থায় আসে অনেকেই, আবার দেখা যায় যে কিছু কিছু সময় ইনিশিয়াল ব্যথা ওঠে তখনই চলে আসে। তখন আসলে আমরা ইনিশিয়ালি একটা রেডিওলজি করে এক্সরে করে দেখে ডিসিশন নেওয়া যায় যে এটা কি ট্রিটমেন্ট করা উচিত। অনেক ক্ষেত্রে দেখা যায় যদি প্রাথমিক অবস্থায় থাকে তাহলে তো ফিলিং করা যেতে পারে, অথবা দাঁতের যদি পাল্প টিস্যু বা মজ্জা পর্যন্ত চলে যায় তখন আমরা এটাকে রুট ক্যানেল করতে সংরক্ষণ করে দাঁতটাকে সেভ করার চেষ্টা করি আর কি। প্রাথমিক পর্যায়ে এই যে দাঁত ব্যথা হচ্ছে বা দাঁত ব্যথার সমস্যা নিয়ে আপনাদের কাছে আসছে, তার পরবর্তীতে আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা কিংবা রোগীর কাছ থেকে কি কি তথ্য জেনে নিতে পারেন? আমরা চেষ্টা করি যে তার ফিজিক্যাল কন্ডিশনগুলো জানার চেষ্টা করি আগে, যে তার ডায়াবেটিক আছে কিনা, বা দাঁতের মাড়ির রোগ আছে কিনা, অন্য আদার্স কোনো হার্টের কার্ডিয়াক কোনো প্রবলেম আছে কিনা, শ্বাসকষ্ট আছে কিনা, এগুলি দেখার পরে আমরা ডেন্টাল প্রসিডিওরে চলে যাই, যে ডায়াগনোসিস কনফার্ম করার পরে প্রাথমিক চিকিৎসা চলে যাই। দাঁত ব্যথা কি কি কারণে হয়ে থাকে? দাঁতের ক্যারিজ হয়ে যখন ক্যাভিটি তৈরি হয়, যে দাঁতের ভিতরে যে মজ্জা থাকে বা আমরা বলি পাল্প, পেশেন্টকে আমরা বোঝানোর জন্য বলি মজ্জা, এই মজ্জা পর্যন্ত যদি চলে যায়, ব্যাকটেরিয়াল গ্রোথ হয়, তখন আমরা এটাকে রুট ক্যানেল করে সংরক্ষণ করার চেষ্টা করি আর কি। আর কি কি কারণে দাঁত ব্যথা হয়ে থাকে? দাঁতের অনেক সময় প্রচণ্ড শিরশির করে, এনামেল লসের জন্য হয়। এনামেলটা ক্ষয় হতে হতে ডেন্টিন, যখন ডেন্টিন পর্যন্ত চলে যায়, একটা স্তর ভেদ করে আরেকটা স্তরে চলে যাচ্ছে, তখন এটা প্রচণ্ড শিরশির করে এবং প্রচণ্ড ব্যথাও হতে পারে। পেশেন্টের দাঁতটা যদি ভেঙে যায়, অনেক সময় ভেঙে গেলে ব্যথা হতে পারে। তারপরে দাঁতে যদি দেখা যায় যে ডিউরিং বাইট করার ফলে প্রচণ্ড প্রেশার দিচ্ছে, তখন অনেক সময় ক্র্যাক করে, সেই ক্ষেত্রে হতে পারে। তারপরে দাঁতের যদি এনামেল লস করে ডেন্টিন পর্যন্ত, ডেন্টিন যদি এক্সপোজার হয়ে যায়, শিরশির করা থেকে ব্যথা হতে পারে। তারপরে দাঁতের ফ্র্যাকচার হয়েছে, সেই ক্ষেত্রেও ব্যথা হতে পারে। তা আগে পেশেন্ট ট্রিটমেন্ট করেনি কিন্তু ক্যারিয়াস ডিস্ট্রাকশন ছিল, তার ফলেও ব্যথা হতে পারে। আমরা অনেক সময় দেখি যে দাঁতের যে মাড়ি বলি আমরা, সেটি ফুলে গিয়েছে কিংবা সেখান থেকে রক্ত বের হচ্ছে, সেগুলোও কি আসলে দাঁত ব্যথার কারণ হতে পারে কিনা? মাড়ি ফোলার যে বিষয়টা, এটা হলো জিঞ্জাইভাইটিস বলি আমরা, গাম ডিজিজ। সেটা হচ্ছে টুথ ব্রাশিংয়ের সময় ব্লিডিং হতে পারে, বা ঘুম থেকে ওঠার পরে সকালবেলা দেখা গেল বেসিনে যখন থুতু ফেলতে যাচ্ছে পেশেন্ট, তখন দাঁতে ব্লিডিং হচ্ছে। এইটার একটা ট্রিটমেন্ট হলো স্কেলিং উইথ ডিপ কিউরেটেজ। এটা অন্তত বছরে 2 বার করালে মোটামুটি এটা পেশেন্ট ভালো থাকবে আশা করা যায়।